আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। করলা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল করব। অনেকগুলা মাছ তো একসাথে ভাজতেছি, উল্টাইতে অনেক কষ্ট হচ্ছে। পাশের প্লাটের ভাবি করলার এই তরকারিটা অনেক পছন্দ করে। ভাবির একটু দিব, তো ওই জন্য মাছটা একটু বেশি করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আলু আর করলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেওয়া যাবে না, ঢাকনা দিলে করলা তিতা হয়ে যাবে। তারা এভাবে রান্না করতে হবে। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। পানি দিয়ে দিব পরিমাণ মতো। তরকারিটা বলক আসছে, একটু হালকা করে একটু নেড়ে দিতে হবে, বেশি লাড়া দেওয়া যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। আমার করলা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। লাউ শাক ভাজি করব। ডিম দিয়ে, আলু দিয়ে লাউ শাক ভাজি করব। আর সিম আলু একটু সিদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে হালকা করে। উল্টিয়ে একটু লেড়ে দিব। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। লাল করে ভেজে নিচ্ছি। এখন শাক দিয়ে দিব, শাক দিয়ে ভালোভাবে নেড়ে দিব। শাকটা ভাজি হয়ে গেছে, এখন তুলে নিলাম।
বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিচ্ছি। দিব রসুন, রসুনটা আর পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। চাপা শুটকিটা দিয়ে দিছি, তেলের মধ্যে ভেজে নিলাম। করতে মনে ছিল না। বেগুনটা দিয়ে দিব, বেগুনটা ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে ভাজা হয়ে গেছে, এখন একটু পরিমাণে পানি দিব অল্প করে। পানিতে তরকারিটা হয়ে যাবে। চাপা শুটকি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার শুটকির তরকারিটা হয়ে গেছে। শাক ভাজি, শুটকির তরকারি, করলা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে রান্না আজকে। ছোলাটা ভাগাত দিব। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম, আদা বাটা, জিরা বাটা দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাও দিয়ে দিছি, মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ছোলা বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। যেটা ভেজে নিব। এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। যেটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্না এখানেই শেষ। কালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।